ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল একাডেমি। আজকের ভিডিওতে মূল আলোচনার যে বিষয় সেটা হলো ডাব্লিউবি কনস্টেবল 2024-এর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে 11,749টার মধ্যে শুধুমাত্র 1200টি হচ্ছে জেনারেলদের ভ্যাকেন্সি। এর ফলে জেনারেলরা অনেকে চিন্তিত যে অন্যান্য আদার রিজার্ভেশনে শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়িয়েছে কিন্তু জেনারেলের ভ্যাকেন্সি কিন্তু বাড়ায়নি। এর ফলে তাদের মনের যে একটা প্রশ্ন সেটা হলো যে রিজার্ভেশনে যে এত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর ফলে রিজার্ভেশন যদি পূর্ণ না হয় তাহলে কি জেনারেলরা সেই ভ্যাকেন্সিগুলো পাবে? যদি না পাই তাহলে 1200টা ভ্যাকেন্সি, সেটা তো খুবই কম, আগের বার তো এর থেকে বেশি ছিল, এটা তো ঠিক হয়নি। কিন্তু এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে একদম শেষে দেবো, শেষ পর্যন্ত দেখবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কম্পিটিশন কিন্তু অনেকটা বাড়ছে। এই যে কম্পিটিশন বাড়ছে, এই কম্পিটিশনের বাড়ার ফলে তোমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই রিলেটেড আমি একটু কথা বলবো। নেক্সট ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করবো, একটা রোড ম্যাপও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8945879829, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং যারা চাইছো যে না আমরা একটা বই পেলে খুব ভালো হয়, সাজেস্টিভ বই যার মধ্যে জিকের সমস্ত কিছু থাকবে A to Z, এবং এই বইটা পড়লে যথেষ্ট হবে, তাদেরকে বলবো আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অফারে চলছে, বইটা মাত্র 250 টাকায় তোমরা পেয়ে যাবে। পে করার পরে কিন্তু তোমাকে PDF ফর্মে দেওয়া হবে। এই বইটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, WBCS 12 বছরের সলিউশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে ডেসক্রিপটিভ রয়েছে, মানে তুমি ডেসক্রিপটিভটা পুরো পড়ার পরে তুমি প্রশ্ন উত্তরগুলো নিজে নিজে চেষ্টা করতে পারো, সলভ করতে পারো, উত্তরও কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। বেশ, তাহলে তোমাদের যে প্রশ্নের প্রথম প্রশ্ন সেটার উত্তর কিন্তু দিতে চলেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে মেল হচ্ছে 840 এবং ফিমেল হচ্ছে 360, তাহলে মোট হচ্ছে 1200টি ভ্যাকেন্সি, যেটা আমি একটু আগেই বললাম তোমাদের। এবং অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ রিজার্ভেশনে কিন্তু বেশি ভ্যাকেন্সি দিয়েছে, এটা কিন্তু ঠিক করেনি, কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেন বলছি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। দেখো NVF HG এদের ভ্যাকেন্সি দেখো কত, অনেক বেশি, তাই না? দেখো এখানে 1060টি হচ্ছে মেলদের, ফিমেলদের 440টি। আবার এখানে এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 336টি, মেলদের ফিমেলদের 144টি, মোট হচ্ছে 480টি। কিন্তু এই যে 480টি এই ভ্যাকেন্সি কিন্তু পূরণ হবে না। তাহলে আরও যে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সিগুলো যে পূরণ হবে না, তাহলে এইগুলোতে কি জেনারেলরা সুযোগ পাবে, SC OBCরা সুযোগ পাবে? দেখো OBC এদের ভ্যাকেন্সি হচ্ছে 360টি, OBC বিদের ভ্যাকেন্সি হচ্ছে 360টি। এবং এই বিষয়ে তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পুরোপুরি ডিফেন্স রিলেটেড ভিডিও এই চ্যানেল প্রোভাইড করবে, আর কোনো ভিডিও তোমরা পাবে না, শুধু ডিফেন্স রিলেটেড ভিডিও পাবে, WP KP এই সমস্ত ভিডিও পাবে। তাহলে এখানে তোমাদের যে প্রশ্নটা ছিল, তাহলে সেই প্রশ্ন উত্তরটা হচ্ছে হ্যাঁ, যদি এক্স সার্ভিসম্যানের কোটা যদি পূরণ না হয়, 480টা ভ্যাকেন্সি রয়েছে, পূরণ হবে না। পূরণ যদি না হয়, আবার এখানে NVF HG এদের যদি পূরণ না হয় এবং আদার্স যেগুলো রয়েছে সেগুলো যদি পূরণ না হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই ভ্যাকেন্সিগুলো পাবে। তার প্রমাণ আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। সর্বপ্রথম টেলিগ্রামেই তোমরা আপডেট পাবে। এখানে সমস্ত কিছু এই যে লাইনটা এটা বলা রয়েছে, এখানে বলাই রয়েছে পরিষ্কারভাবে যে ক্যাটাগরি ওয়াইজ যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো রেসপেক্টেড তোমরা কিন্তু সিট জেনারেলের সিট পাবে, SCরাও পাবে, OBCরাও পাবে, সেটা হচ্ছে পূরণ যদি না হয়। বুঝতে পারলে? তাহলে এই বিষয় নিয়ে চিন্তা কোনো কারণ নেই। এবং প্রস্তুতি কীভাবে নেবে তার কারণ হচ্ছে অনেক বেশি কম্পিটিশন বাড়তে চলেছে। আগের মতো নয় যে 40-44-এর মতো কাট অফ যাবে, এখন কিন্তু কাট অফ তোমাদের 50-এর নিচে যাবেই না। OBCদের বলছি, আমি জেনারেলদের কথা বলছি না, OBCদের কথা বলছি, SCদের কথা বলছি, STদের কথা বলছি। জেনারেলদের তো 60-এর নিচে নেই, 60-এর ওপরে একদম। তাই তোমাদেরকে ম্যাক্সিমাম 70 তোমাদেরকে টার্গেট রাখতে হবে। তার কারণ হচ্ছে যদি 70 টার্গেট রেখে পড়াশোনা করো তাহলে কিন্তু হবে, আর তা না হলে কিন্তু হবে না। তুমি যদি ভাবো যে না 50 পেলে হয়ে যাবে, তাহলে কিন্তু একদমই ভুল। এখন প্রস্তুতি কিন্তু অনেক বেশি নিতে হবে, কারণ এখানে WBতে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছে কিংবা অন্যান্য চাকরি পায়নি তারাই যে শুধুমাত্র প্রস্তুতি নিচ্ছে তা কিন্তু নয়। এখানে শুধুমাত্র অনেক বেশি ভালো ভালো স্টুডেন্টরা রয়েছে যারা WBCS প্রস্তুতি নিচ্ছে, যারা SSC প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর ফলে কাট অফ অনেক বাড়ছে। আর তারা যে যখন চাকরি পরীক্ষা দিচ্ছে তখন তাদের কিন্তু রেগুলার প্রস্তুতি থাকছে, তাই তারা কিন্তু তোমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তাই তোমরা যদি চাও যে না প্রস্তুতি ভালো নেবো তাহলে কন্ট্যাক্ট করতে পারো। প্রস্তুতি অবশ্যই ভালো করে করানো হবে,
মাত্র 3 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করানো হবে এবং বইটা যদি পারচেস করতে চাও তাহলে করতে পারো। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে পুরো একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, তোমরা কীভাবে পড়বে, কোন সময় পড়তে বসবে, কীভাবে পড়লে ভালো হবে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ কীভাবে পড়বে, এই নিয়ে কিন্তু একটা শর্ট ট্রিক আমি আলোচনা করব। ওকে।